এর আমি এখন কথা বলবো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে দেখো, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব যদি বুঝতে হয় আমাদেরকে অবজেক্ট বিষয়ে ভালো একটি ধারণা থাকতে হবে। অবজেক্ট যদি না বুঝি আমরা, তাহলে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটি আমরা বুঝবো না। ঠিক আছে, এখন প্রশ্ন হলো অবজেক্ট কি? হ্যাঁ, দেখো একটু, আমি এখন কথা বলবো তোমাদের সাথে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে অবজেক্ট। আমাদেরকে অবজেক্ট বুঝতে হবে। অবজেক্ট, অবজেক্ট জিনিসটা কি? যদি অবজেক্ট না বুঝি তাহলে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব বুঝবো না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবা তা হলো অবজেক্ট। আমি আবারও বলি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা তা হলো অবজেক্ট। আশা করি ক্লিয়ার। এখন দেখো, হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, এই বাক্যটা খেয়াল করো, একটু খেয়াল করো। এখানে এই বাক্যটা খেয়াল করো একটু। ট্রানজিটিভ ভার্ব, হি ইজ প্লেইং ফুটবল। ইজ প্লেইং হলো ভার্ব, আর ভার্বের আগে যা থাকে তা হলো সাবজেক্ট। ওকে, এখন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এখন প্রশ্ন করো ভার্বকে কি খেলছে। দেখো, প্লেইংকে প্রশ্ন করো, প্লেইং খেলছে, কি খেলছে? উত্তর কি আসে? ফুটবল। দেখো, ফুটবল। আমি আবারও বলি, দেখো, প্লেইংকে প্রশ্ন করো কি খেলছে, কি খেলছে? উত্তর কি আসে? ফুটবল। তার মানে অবজেক্ট আছে বাক্যতে, অর্থাৎ এই বাক্যতে অবজেক্ট আছে, অর্থাৎ এই বাক্যতে এই প্লেইং ভার্বের অবজেক্ট আছে। তার মানে কোন বাক্যতে ভার্বের যদি অবজেক্ট থাকে সে ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তাহলে মূল কথা কি? ট্রানজিটিভ ভার্ব হলো সেই সকল ভার্বগুলো যে ভার্বগুলোর অবজেক্ট থাকবে। আমি আবারও বলি, দেখো, হি ইজ প্লেইং ফুটবল। আমি কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হলো অবজেক্ট। ওকে, এবার প্রশ্ন করে দেখি তো একটু। প্লেইং ফুটবল, দেখো, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এখন দেখো, প্লেইং কি খেলছে, কি খেলছে? দেখো, ফুটবল। তার মানে অবজেক্ট আছে, অবজেক্ট আছে। আর অবজেক্ট থাকলে যে ভার্বের অবজেক্ট থাকবে, আমি আবারও বলি, যে ভার্বের অবজেক্ট থাকবে তা হলো ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে প্লেইং ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ ভার্বের বিষয়টা ক্লিয়ার। এবার আসো, আমি একটু ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। দেখো, ইনট্রানজিটিভ ভার্ব, হি ইজ। এখন কথা বলবো ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। দেখো, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, সে মাঠের মধ্যে খেলছে। আমরা কি শিখলাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হলো অবজেক্ট। এখন একটু প্রশ্ন করে দেখি তো, প্লেইং। দেখো, একটু প্রশ্ন করে দেখি, হি ইজ প্লেইং, প্লেইং খেলছে, কি খেলছে, কি খেলছে? উত্তর আছে। কাকে খেলছে? উত্তর আছে। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোন উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, তার মানে অবজেক্ট নাই। কথা ক্লিয়ার? দেখো, কোনো অবজেক্ট নাই তো, অবজেক্ট নাই তো। প্লেইং কি খেলছে, কাকে খেলছে? উত্তর আছে না। যদি প্রশ্ন করি
কোথায় খেলছে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে, মাঠের মধ্যে খেলছে। তার মানে কোথায় যারা প্রশ্ন করলে তো উত্তর অবজেক্ট না, কোথায় যারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তা তো অবজেক্ট না। তার মানে এখানে এই ভার্বের অবজেক্ট নাই, এই ভার্বের অবজেক্ট নাই। যদি ভার্বের অবজেক্ট না থাকে, কোনো ভার্বের অবজেক্ট না থাকলে সেই ভার্বকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে প্লেইং হলো ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ক্লিয়ার। তাহলে মূল কথাটা কি? ট্রানজিটিভ ভার্ব হলো সেই সকল ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকবে, অন্যদিকে ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই সকল ভার্ব যেগুলোর অবজেক্ট থাকবে না। আশা করি আমার আলোচনা তোমাদের বুঝতে খুবই সহজ হচ্ছে।